সম্মানিত দর্শক, টার্কিতে ঘুরতে হলে আপনাকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। তবে এই আয়া সোফিয়ায় আপনি ফ্রি অফ কস্ট বা বিনা টিকিটে ঘুরতে পারবেন। কিন্তু কিভাবে? মসজিদে আসলে আয়া সোফিয়ার যা কিছু আছে সবকিছু এখানে সুন্দরভাবে দেখার সুযোগ আছে। সংক্ষিপ্ত আকারে আজ সেই তথ্যই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা সেই সহজ টেকনিকে আয়া সোফিয়া ফ্রিভাবে ঘুরে দেখতে পারবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টার্কির ইস্তাম্বুল থেকে। পৃথিবীর যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে অন্যতম প্রধান, যদি কেউ টার্কি আসেন বা ইস্তাম্বুল আসেন, প্রথম যে জিনিসটি দেখবেন সেটা হচ্ছে এই আয়া সোফিয়া। ঠিক আমি আয়া সোফিয়ার সামনে দাঁড়িয়ে আছি। আয়া সোফিয়ার ভ্রমণ সব তথ্য থাকবে। আশা করছি পুরো ভিডিওটি দেখলে পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন। আপনাদেরকে সহজ একটা বুদ্ধি আজকে দেখাবো, সহজ একটা তথ্য আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যদি আপনারা এই আয়া সোফিয়া শুধু নামাজ পড়তে যান, যদি শুধু মসজিদে যেতে চান, তাহলে কিন্তু আপনারা এই পথটা ব্যবহার করে নামাজের সময় কিন্তু আপনারা যেতে পারবেন। নামাজ পড়তে যদি কেউ যান, নামাজের সময় যদি যান, তাহলে কিন্তু আপনাদের টিকিট লাগবে না। এখন যেহেতু নামাজের সময় আজান দিয়েছে, এখানে মুসলিমরা কিন্তু শুধু নামাজের উদ্দেশ্যে এখান থেকে যেতে পারবে টিকিট ছাড়াই। চলুন আমরা একটু মসজিদের ভিতরে যাই। এই গেটটা দিয়ে মসজিদে ঢুকবেন। এখন আজান হচ্ছে, আজানের পরেই আপনারা এখানে যেতে পারবেন। আজানের পরেই নামাজের জন্য এখানে আসা যাবে শুধু। এই যে এই গেটটা দিয়েই শুধু মসজিদে যাওয়ার জন্য, নামাজের জন্য এখানে আসার সুযোগ আছে। আল্লাহ মাফতাহ আলিয়া বাবা রহমাতুল্লাহ। এখানে জুতা নিয়ে ঢোকা নিষেধ। আমি এখন মসজিদে ঢুকে গেলাম। মসজিদে আসলে আয়া সোফিয়ার যা কিছু আছে সব কিছু এখানে সুন্দরভাবে দেখার সুযোগ আছে। অতএব আপনি 2500 লিরা বা 7000 টাকা দিয়ে টিকিট করবেন কিনা সেটা হলো বিষয়। আপনি দেখতেও পারবেন, নামাজও পড়তে পারবেন। সুন্দর একটা জায়গায় নামাজও পড়ার সুযোগ হইল, একই সাথে মসজিদ দেখা হলো এবং পৃথিবীর সৌন্দর্য, সেরা সৌন্দর্য আপনি এখানে দেখতে পাবেন। দেখেন কি সুন্দর গম্বুজগুলো। এই তথ্য আপনাদের সাথে আরও শেয়ার করব। গম্বুজের ইতিহাস, এর আধ্যাত্মিকতা। লাইটগুলো দেখেন কি চমৎকার লাইটিং করা হয়েছে। এখানে নামাজের জন্য যদি কেউ আসেন, তাহলে কিন্তু বাইরে থেকে অজু করে আসতে হবে। এখন নামাজ আদায় হবে। আমি এখানে নামাজ পড়ে তারপরে বের হব। আগে নামাজটা পড়ে নেই। এখন যেহেতু নামাজ হচ্ছে, আমি নামাজটা এখানে একটু পড়ে নেই। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে থাকবে আয়া সোফিয়ার ইতিহাস, ঐতিহ্য আর এখানকার জাদুঘরের বিস্তারিত তথ্য। সে পর্যন্ত নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। পথের বাঁকেই শুরু হলো আমার এই নতুন পথ চলা। স্বপ্নগুলো দু চোখ জুড়ে, নেই তো কোনো ক্লান্তি মেলা। সায়েদ গোস গ্লোবাল, জ্যাক সায়েদ গোস গ্লোবাল। আমরা অদম্য অজেয় সীমানা পেরিয়ে চলা। টাচিং দ্য স্কাই, নতুন এক ভোরের আশা।